তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইটটা নাকি কার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে খবর পেলাম। হ্যাঁ, বিশেষ সূত্রে খবর পেলাম কলকাতা হাইকোর্টটা নাকি কারোর একজনের পৈতৃক সম্পত্তি বলে তিনি বিবেচনা করছেন। সেই কারণে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে যা আপডেট আসবে সেটি শুধুমাত্র তিনিই উপভোগ করবেন, সেই তথ্যটা শুধু তিনিই ব্যবহার করবেন, আর কোনো ব্যক্তি বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো সাধারণ মানুষ কিন্তু সেই তথ্যটা দেখতে পারবেন না। যদি দেখেন সেটা তার কিন্তু কপি করা হয়ে যাবে, এরকম কিন্তু একটি ব্যক্তি মনে করছেন। তিনি সেটিকে পৈতৃক সম্পত্তি বলে কিন্তু গণ্য করে নিয়েছেন অলরেডি। তো তারই প্রতিবাদমূলক ভিডিও কিন্তু আজকে ক্রিয়েট করছি। ইতিমধ্যে গতকালকে একটা তথ্য আপনাদেরকে দিয়েছিলাম, গত 26/3/2024 তারিখে, যেখানে বলেছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। ভিডিও বলতে একটা নোটিফিকেশন দেখিয়েছিলাম, যেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে ইতিমধ্যে 2023-এর একটা কেস স্ট্যাটাস কিন্তু রয়েছে, যে কেসটা এখনও পর্যন্ত চলছে অর্গানাইজার টিচারের নামে। তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যদি 2023-এ কোনো কেস থেকে থাকে আগস্ট মাস পর্যন্ত, তাহলে যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা অচিরেই শান্ত হয়ে যায়নি, এখনও পর্যন্ত রিক্রুটমেন্টের অস্তিত্বটা রয়েছে, এটা আপনাদেরকে বোঝানোর জন্যই মূলত কিন্তু ভিডিওটা দেখিয়েছিলাম, ভিডিওটা ক্রিয়েট করেছিলাম, তথ্যটা দিয়েছিলাম। এটা আশা করি অনেকেই দেখেছেন। এই ভিডিওটা আপলোড করার সময় থেকেই একটি ব্যক্তি তার চ্যানেল থেকে আমাদেরকে কিন্তু টার্গেট করে চাকরি প্রার্থীদের মনে একটা বিরূপ মন্তব্য বা বিরূপ একটা চিন্তাধারার কিন্তু জন্ম দিয়ে তুলেছেন। তিনি কিন্তু বলছেন, আমরা ইনডাইরেক্টলি বলেছেন অবশ্যই, তবে বলে রাখি, আমরা নাকি তার চ্যানেল থেকে কপি করেছি, আমরা নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট ওপেন করতেই জানি না, আমরা সম্পূর্ণ মূর্খতার সাথে কিন্তু চলে এসেছি ইউটিউব চ্যানেল করতে, আমরা নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট খুলতে জানি না, কোনো কেস স্ট্যাটাস, কোনো ফাইল নাম্বার, কোনো অ্যাডভোকেটের নাম, কোনো কেস পিটিশনার আমরা কিন্তু চিনি না, কোনো কেস পিটিশনের নাম জানি না, কোনো অ্যাডভোকেটের নাম জানি না, কোনো কেস স্ট্যাটাস নাকি আমরা জানি না, সব কিন্তু তার কপি করছি, সেই ব্যক্তির নাকি কপি করে আমরা ভিডিও ক্রিয়েট করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি, এরকম বক্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন শুধুমাত্র ভিউজের আশায় আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই ভিডিওটা নাকি আমরা শুধুমাত্র ভিউজের আশায় সেই ব্যক্তির থেকে স্ক্রিনশট মেরে আপনাদেরকে দেখিয়েছি, এরকম কিন্তু একটা বিরূপ মন্তব্য তিনি করেছেন। তো তিনি কিন্তু বিষয়টা হয়তো ভুলে গেছেন যে কলকাতা হাইকোর্টটা তার পৈতৃক সম্পত্তি নয়। কলকাতা হাইকোর্ট আমাদের রাজ্যের একটা জেনারেল বিষয়, রাজ্যের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইট খোলার অধিকার রয়েছে, কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেস স্ট্যাটাস দেখার অধিকার রয়েছে, কাউকে সেই কেস স্ট্যাটাস দেখানোর অধিকার রয়েছে, কেস স্ট্যাটাস নিয়ে বিস্তারিত আলোচনা করার অধিকার রয়েছে। সেটা তার পৈতৃক সম্পত্তি নয় যে সেটা নিয়ে আলোচনা করা যাবে না। তো ইতিমধ্যে কিন্তু তিনি এই ভুল ধারণার মধ্যে রয়েছেন যে কলকাতা হাইকোর্টটা তার পৈতৃক সম্পত্তি, সেই স্ট্যাটাস কেউ কাউকে দেখাতে পারবে না। তিনি যেহেতু এই রিলেটেড তথ্যটা হয়তো আমার থেকে আগে আপলোড করেছেন, তাই তিনি তার মালিকানা দাবি করছেন। তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট যে নোটিশ এসছে সেটা তিনি আগে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সাবমিট করেছেন, তাই তিনি হয়ে গেলেন সেই তথ্যটার মালিক। আর এত হাজার হাজার মানুষ যে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে তথ্যটি দেখার আশায় অপেক্ষায় ওয়েট করে রয়েছেন, সেই তথ্য যদি অন্য কোনো ব্যক্তি আপলোড করে তাহলে সেটিতে তিনি স্ট্রাইক মারবেন, সেই চ্যানেলটিকে তিনি স্ট্রাইক মারবেন, তার সাথে সাথে অবশ্যই সেটি তার তথ্য চুরি করা হয়ে যাচ্ছে, এরকম বিষয় নিয়ে কিন্তু তিনি চাকরি প্রার্থীদের মনে একটা ভুল ধারণার বীজ কিন্তু পুঁতে দিচ্ছেন। তো আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি, ভিডিওটা এই মুহূর্তে দেখে আপনি বুঝতে পারবেন না কিছুই, অবশ্যই এটুকু জেনে রাখুন, গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আশা করি মনে আছে, যেখানে কিন্তু কেস স্ট্যাটাস দেখিয়েছিলাম। তো একটি ইউটিউব চ্যানেল আমাদেরকে টার্গেট করে বলছে আমরা নাকি তার ভিডিও কপি করে আপনাদেরকে তথ্য দিচ্ছি, তার নাকি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে তথ্য দিচ্ছি, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমরা নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট খুলতে জানি না, আমরা নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইটে কোনো তথ্য নিতে জানি না, আমরা নাকি কোনো তথ্য কালেক্ট না করে আপনাদেরকে দিই, এরকম কিন্তু একটা কুরুচিকর মন্তব্য তিনি করেছেন। তাই তার প্রতিবাদমূলক একটা ভিডিও আমরা আজকে রাত্রি 8টার সময় এনেছি। যারা মূলত সেই ভিডিওটি দেখেননি, একটু রিকোয়েস্ট করছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, আমরা ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা ভিডিওর লিঙ্কে ক্লিক করে একটুখানি ভিডিওটাতে দেখেন। ভিডিওটা মোটামুটি 19 মিনিটের একটা ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে একটু বিবেচনা করে যান, তার কারণ আপনারা কিন্তু আমাদের চ্যানেলের পুরনো ভিউয়ার্স, আপনাদের মতামতটা বর্তমানে অত্যন্ত জরুরি। আপনারা কিন্তু ফ্রেন্ডস চাইলে বিষয়টা সম্পর্কে যাবতীয় কিছু কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে, আমরা সব তথ্য কিন্তু নিতে রাজি আপনাদের কাছ থেকে, আপনাদের যা মতামত সব কিন্তু আমরা নিতে রাজি আছি। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার মতামতটা কমেন্টে একটু জানাবেন। আজকে রাত্রি 8টার সময় একটা ভিডিও আপলোড করেছি, একটা ডিটেলস ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, আমাদের চ্যানেলের রেপুটেশন নিয়ে যে প্রশ্নচিহ্ন তুলে ধরা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তার উত্তরে কিছু তথ্য দিয়েছি আপনাদেরকে, সম্পূর্ণ
প্রুফ দিয়েছি আপনাদেরকে, পয়েন্ট টু পয়েন্ট প্রুফ দিয়েছি আপনাদেরকে, সেগুলোকে একটু দেখে আসুন এবং আপনি একটু বিবেচনা করে তথ্যটা বোঝার চেষ্টা করুন। এইটুকুই বলার ছিল, এর বেশি কিচ্ছু বলার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের চ্যানেলে যারা শুরু থেকে ভিউয়ার্স রয়েছেন তাদেরকেই শুধুমাত্র রিকোয়েস্ট করছি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে একটু চ্যানেলটা ভিজিট করুন এবং ভিডিওটাকে দেখে নিন এবং আপনার যে মন্তব্য সেটা একটু জানান। ফেক চ্যানেল থেকে ফেক স্ট্রাইক আসছে, ফেক চ্যানেল থেকে ফেক তথ্য দেওয়া হচ্ছে, আমাদের চ্যানেলের রেপুটেশন নষ্ট করার চেষ্টা চলছে। একটু সচেতন থাকুন এবং চ্যানেলটির সাথে যেহেতু এতদিন ধরে যুক্ত রয়েছেন একটু চ্যানেলটিকে সাপোর্ট করার চেষ্টা করুন। ভিডিওটিকে দেখে লাইক করতেও বলবো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যও বলবো না, শুধুমাত্র বলবো আপনার যা মতামত কমেন্টে প্লিজ একটু জানাবেন। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল থেকে অর্গানাইজার টিচার রিলেটেড সিরিয়াস টপিকে সিরিয়াস ভিডিওর সাথে।